সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। এই লেবু পাতা দিয়ে একটা মজার রান্না করব। সেটা লেবু পাতা দিয়ে মালঞ্চা শাক রান্না করব। এই শাকটাকে আমরা মালঞ্চা শাক বলি। তো শাকটা আমি গতকালকে বিকালে উঠিয়ে রেখেছিলাম। তারপর এখন ধুয়ে নিচ্ছি, আর এরপর লেবু পাতাগুলো ধুয়ে রেখে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। এখন শাকটাকে আমি যে কড়াইয়ে রান্না করব ওই কড়াইয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিব। তো এই যে শাকগুলা, এগুলো একদম অথেন্টিক, এখানে কোনো কিচ্ছু নাই। আমাদের যে জমি আছে সেই জমি থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে আসছি। তো শাক যখন চুলায় বসিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর পাশাপাশি আমি পেঁয়াজ, রসুন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর একটু পরপর জালটা দিয়ে শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁয়াজ রসুন যখন ছিলা হয়ে গেছে তখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন একটু চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। এই জন্য চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি, অল্প একটু চিংড়ি মাছ। এরপর মরিচ, পেঁয়াজ কেটে নিব। খুবই সহজ এবং মজাদার খাবার, একদম গ্রাম বাংলার ঐতিহ্য। এগুলো গ্রামে কিন্তু খুব মজা করে খাওয়া হয়, কারণ শাক, এরকম শাক তো আর শহরের বাড়িতে পাওয়া যায় না, এগুলো গ্রামে পাওয়া যায়। তো পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। এরপর রসুনটা আমি পাটায় বেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার শাকটা আস্তে আস্তে করে সিদ্ধ হচ্ছে। এখন তো আসলে চৈত্র মাস, বৃষ্টি হয় নাই, সেজন্য শাকগুলো একদম কচি না, একটু বাড়তি প্রকৃতি, সিদ্ধ হতে এর জন্য সময় লাগতেছে। তো এই যে এর মধ্যে শাকে যে পানি উঠেছিল ওই পানিগুলো শুকিয়ে গেছে। এখন কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, রসুন আর একটু লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো পেঁয়াজ মরিচ মশলাটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর সেই সিদ্ধ করা শাকগুলো আবার কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব সেই লেবু পাতা। লেবু পাতার মাঝখানে যে চিটটা থাকে সেই চিটটা ফেলে দিব, দিয়ে তারপরে লেবু পাতাটা দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নিব। তো কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি।